ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় রেখে দিয়েছে, খোলা জায়গায় যদি রেখে দেয় তাহলে শুধু তো CaCO3 হবে, CaCO3 হবে, অনেকে CaCO3 প্লাস HCl লিখেছে আগের অঙ্কের মতো। আর এখানে কি বলেছে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়েছে, বলেনি তো, তাহলে কেন লিখেছে? জাস্ট CaCO3 এইটাকে খোলা জায়গায় রেখে দেওয়া হয়েছে, রেখে দিতে কি উৎপন্ন হবে রে, CaO প্লাস CO2। এবারে শোন এটা শুনে নে, বলছে এইটাকে যদি আমরা খোলা জায়গায় রাখি বা খোলা জায়গায় রেখে উদ্দীপ্ত যদি উত্তপ্ত করি, এটা যদি উত্তপ্ত হয় তাহলে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, তো সেটার গ্যাস উৎপন্ন হয়ে কি বাইরে চলে যাবে, তাহলে ওই পরিমাণ মানে যতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে ততটা পরিমাণে কি না ওজন কমবে। তাহলে তুই একটা পদার্থকে রেখে দিলি, সেখান থেকে গ্যাস উৎপন্ন হলো, তাহলে তার কি হবে, কিছুটা পরিমাণে ওজন কমে যাবে। ওটাই বলছে কতটা পরিমাণে ওজন কমবে, তার মানে যতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে ততটা পরিমাণে ওজন কমবে। তো কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা বের করব। কত থেকে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে আগে প্রথমে আণবিক গুরুত্বটা বের করি, বের করি। এর কত? ক্যালসিয়ামের 40, কার্বনের কত 12, অক্সিজেনের কত 16, গুণ করলে কত হচ্ছে 100। কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বনের কত 12, অক্সিজেনের তো 16 দুগুণে তাহলে 44, তাই তো? তাহলে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়, তাই তো? তাহলে 1 গ্রাম এত থেকে কত গ্রাম উৎপন্ন হবে, 44/100 গ্রাম এটা উৎপন্ন হবে, ঠিক তো? আর আমাকে কি বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়েছে, তাই তো? তাহলে 10 গ্রাম থেকে কত উৎপন্ন হবে, 44/100 গুণিতক 10 গ্রাম এটা উৎপন্ন হবে। 0 কেটে গেল, 44/10 মানে 4.4 গ্রাম, ব্যাস উত্তর হয়ে গেল। আমাকে কি এইটা সরাসরি ছেড়ে দেবো না, আমার তো বলেছে তাহলে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হলো সেটা বেরোলো, আমাকে লিখে দিতে হবে। তার মানে যতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেটাই তার ওজনটা কমবে, তাই তো? তাহলে 4.4 গ্রাম ওজন কমবে। ওকে, একটু লিখে দেবে, আমি আর লিখলাম না, একেবারেই চলে যাবি।